সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, কার ভালো লাগে বলো বন্ধুরা। তার মধ্যে বাজারে রূপালি ইলিশ ভর্তি। চলো আজকে না একটা টিপস সহ ইলিশ মাছের রেসিপি দেখাবো, সাথে থাকবে তো। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। আর বেশ কিছু ডিম বেরিয়েছে, এগুলো তো খাবো, দারুণ লাগে খেতে। আর মাছের তেলে চারকোয়া রসুন গ্রেট করে দিলাম, সাথে একটা কাঁচামরিচ ফাটিয়ে দিলাম। তোমরা বলবে রসুন? হ্যাঁ বন্ধু, একটু রসুন দিয়ে দেখো, দারুণ টেস্ট হবে। তারপর হালকা যেই রসুনের গন্ধটা উঠবে, আর তখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, যাতে না মশলাটা পুড়ে যায় সেই জন্য জল, আর সামান্য লবণ, কারণ পরে আবার দেওয়া হবে। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। কিছু মাছ তো ভাজা খাবো, ভাজা না হলে জমে বলো, ইলিশ মাছের তেল দিয়ে। আর কিছু মাছ ঝালে দিলাম। টকবক করে যেই ফুটে উঠলো, অমনি দিয়ে দিলাম সর্ষে বাটা। হ্যাঁ, সর্ষে বাটার মধ্যে তো লবণ আছে, সেই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছিলাম। এইবার যখন টকবক করে ফুটে উঠবে, আসল টিপস, কাঁচা দুধ। যাদের সর্ষের বাটা খেলে অম্বল হয়, গ্যাস হয়, তারা একটু এরকম কাঁচা দুধ দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করে দেখবে, দেখবে অম্বল হবে না। আর ওপর থেকে একটু কাঁচামরিচ আবার চিড়ে দিয়ে দিলাম। এইবার শুকনো শুকনো করে নিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মাছটা উল্টে পাল্টে দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।